আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। স্বয়ংভূ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, সামনেই তো আসতে চলেছে শ্রাবণ মাস, বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। এই শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের সব থেকে প্রিয় মাস। তো এই মাসে, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারগুলি যেমন আমরা পালন করে থাকি, যেমন 4টি করে সোমবার পরে, সেই 4টি সোমবারের পুজো যেমন আমরা করতে পারি বিশেষভাবে, আবার অনেকে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে 16 সোমবারের ব্রত রেখে থাকে। 16 সোমবারের ব্রতের পুজো বিধি করে থাকে ঘরে এবং মন্দিরে, নিজ নিজ গৃহেও করে থাকে, এমনকি মন্দিরেও করে থাকে। আবার এই ব্রত টানা শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে একদম টানা 16টি সোমবার রাখতে হয়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওর মূল টপিক হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে যে 16 সোমবারের ব্রত শুরু হয়, সেই ব্রত পালনের নিয়ম, কিভাবে ব্রত পালন করতে হবে এবং ব্রত পালনের পর, ব্রত শেষ হওয়ার পর, মানে 16টি সোমবার পার হওয়ার পর ব্রত উদযাপন, মানে ব্রতর শেষ উদযাপন কিভাবে করতে হবে, সেই সব বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি বন্ধুরা। তো তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আশা রাখছি তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারবে। আর আমি তোমাদের আগের ভিডিওতে, মানে লাস্ট ভিডিওতে আমি বলে রেখেছিলাম যে আমি 16 সোমবারের পুজো পদ্ধতি নিয়ে আমি একটি ভিডিও সাজাবো, আর অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, আমি আমার কথা রেখেছি, আজকে আমি তোমাদের সাথে সেই ভিডিও নিয়ে চলে এসেছি। মহাদেব যেমন অতি অল্পতেই তুষ্ট, আবার অতি অল্পতেই কিন্তু রুষ্ট বন্ধুরা। তো আমাদের কিন্তু কিছু কিছু নিয়ম পদ্ধতি মেনে আমাদের এই শ্রাবণ মাসের সোমবারের মতোই আমাদের এই 16 সোমবারের পুজো পদ্ধতি বা 16 সোমবারের ব্রত আমাদের রাখতে হবে। 16 সোমবারের ব্রত তেমন কিছুই আলাদা নয়, সবই প্রায় এক। মানে শ্রাবণে যে 4টে সোমবার হয় ওরকমই কিছুটা নিয়ম, এটা খালি টানা 16টা করতে হয়। আর হ্যাঁ, এই ব্রত অনেকে চৈত্র বৈশাখ মাস থেকেও রাখতে পারে, আবার অনেকে শ্রাবণ মাসের প্রথম থেকেও রাখতে পারে, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেও রাখতে পারে। যাই হোক, এটা অনেকে চৈত্র বৈশাখ মাস থেকেও রাখে। একদম চৈত্র বৈশাখ মাস থেকে নিলে, মানে চৈত্র বৈশাখ মাস থেকে এই ব্রত ধরলে একদম একটানা 16টা সোমবার করতে হয়। আর অনেকে, মানে বেশিরভাগ অনেকেই করে থাকে, সেটা হলো এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে এবং টানা 16টি সোমবার পুরো এই ব্রত পালন করতে হয়। তো এই ব্রত কিন্তু সবাই পালন করতে হবে, ছেলে মেয়ে নারী পুরুষ বয়স্ক সবাই উদযাপন করতে পারে এই ব্রত। এই ব্রত পালনে তেমন বিশেষ কোনো নিয়ম পদ্ধতি নেই, কিন্তু কিছু কিছু নিয়ম পদ্ধতি আছে। তো আজকে সব কিছুই আমি আমার ভিডিওর মাধ্যমে সাজিয়েছি তোমাদের সুবিধার্থে। তো চলো সরাসরি এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, শ্রাবণ মাসের সোমবারগুলি কবে পড়েছে এবং শ্রাবণ মাসের সোমবারের পুজোগুলো করতে কি কি উপকরণ লাগে বা কিভাবে কি নিয়ম পদ্ধতিতে এই পুজোগুলি করতে হয় 4টে সোমবারের, সেই সব একটি বিষয়ের একটি ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। এবং তার সাথে সাথে শ্রাবণ মাসের সারা শ্রাবণ মাস জুড়ে বা শ্রাবণ মাসের বিশেষত সোমবারগুলি ব্রত রাখলে কি কি খাওয়া উচিত এবং কি কি একেবারেই খাওয়া উচিত নয়, সেই বিষয় নিয়েও আমি আরও একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে দিয়েছি। তো তোমরা যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো অবধি দেখে উঠতে পারোনি তাদের উদ্দেশ্যে আমি আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলি একবার দেখে নিও বন্ধুরা, তোমাদের সুবিধা হবে। তো যাই হোক, 16 সোমবার ব্রত যেমনই আমরা করব, তার আগে আমাদের 16 সোমবার ব্রত আমরা শ্রাবণের প্রথম সোমবার থেকে শুরু করতে পারি। তো আমাদের তার আগে করতে হবে কি, রবিবার আমাদের যেমন নিয়ম তেমন রবিবার আমাদের নিরামিষ সংযম পালন করতে হবে, নিরামিষ আহার করে আমাদের পালন করতে হবে। এবং সোমবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হবে। ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে গিয়ে আগে পুজো আসন গ্রহণ করে নিজেকে আচমন করে মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিয়ে ঘিয়ের প্রদীপ এবং সুগন্ধি ধূপ জ্বালিয়ে নিতে হবে। তারপরে আমরা বাবা মহাদেবকে সিংহাসন থেকে নামিয়ে একটি জলচৌকির ওপর সুন্দর করে আসন সুসজ্জিত করে সাজিয়ে তাকে স্থান দিতে পারি। এবং তারপরে আমরা একটি পাত্র নিয়ে, একটি স্নান পাত্র বা অভিষেক পাত্র নিয়ে, তাতে আমরা অষ্টগন্ধা চন্দন দিয়ে ওং চিহ্ন অঙ্কন করে আমরা বাবা মহাদেবকে সেই স্নান পাত্রে বসিয়ে বাবা মহাদেবের অভিষেক করতে পারি। অভিষেক করার নিয়মও এক,
নিয়মাবলীও এক সেম পদ্ধতিতেই আমরা অভিষেক করব। পঞ্চামৃত বানিয়ে নেব বা দুধ, দই, ঘি, মধু এবং শর্করা এই বস্তুগুলিকে মানে একসাথে না মিশ্রিত করে আলাদা আলাদা করেও বাবা মহাদেবের অভিষেক করতে পারি। পঞ্চামৃত দিয়ে অভিষেক করাটা শুভ। আর হ্যাঁ, অবশ্যই এই কথাও বলার লাগে না যে আগে কিন্তু ঘরের আরাধ্যকে কিন্তু আগে পুজো দিতে হবে, ঘরের দেবতাকে আগে পুজো দিয়ে তারপরে কিন্তু মন্দিরে গিয়ে পুজো করতে হবে। অবশ্যই মন্দিরে গিয়েও পুজো করা উচিত, অবশ্যই। তবে হ্যাঁ, ঘরের আরাধ্যের আগে পুজো করে সেবা করে তারপরে কিন্তু মন্দিরের পুজো করতে হবে মন্দিরে গিয়ে। এই সোমবারগুলিতে যেমন আমরা বাবা মহাদেবের পুজো করে থাকি, আমরা কিন্তু বাবা মহাদেবের সাথে সাথে লোকনাথ বাবারও পুজো করতে পারি, মানে করা খুব শুভ। যাই হোক, তার কারণ হলো অনেকেই বলে লোকনাথ বাবা হলো বাবা মহাদেবেরই এক রূপ, আবার অনেকে বলে লোকনাথ বাবা শ্রীকৃষ্ণের এক রূপ। যাই হোক, তো যে যে রূপে ধারণ করো, যে যে রূপে মানো, তো লোকনাথ বাবার পুজো করাও এই সোমবারগুলিতে খুবই শুভ বাবা মহাদেবের সাথে সাথে। তো 16 সোমবার ব্রত করতে হলে আমাদের কিন্তু কিছু কিছু নিয়মাবলী মানতে হবে। তো সেগুলো কি, চলো সেগুলোই জেনে নেওয়া যাক। আমরাও পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিলাম দেবাদিদেব মহাদেবের, তারপরে আমরা অভিষেক করি, তারপর সুগন্ধি জল দিয়ে আমরা বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নেব। সুগন্ধি জল দিয়ে অভিষেক করানোর পর শুকনো পরিষ্কার শুদ্ধ কাপড় দিয়ে বাবা মহাদেবকে মুছিয়ে নিয়ে বাবা মহাদেবকে আসনে স্থান দিতে হবে এবং তারপরে চন্দন দিয়ে শৃঙ্গার করতে হবে এবং তারপরে একটি উপবীত দান করতে হবে প্রথম সোমবারে। তারপরে উপবীত নিবেদন করার পর, মানে উপবীত দান করার পর তারপরে ঘিয়ের প্রদীপ এবং গুগলের ধূপ কিন্তু অবশ্যই প্রজ্বলিত করে নিতে হবে। তার কারণ ঘিয়ের প্রদীপ এবং গুগলের ধূপ এই সময় জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়। গুগলের ধূপ আর ঘিয়ের প্রদীপ ছাড়া কিন্তু বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণই বলতে গেলে। আর বাবা মহাদেবের কিছু প্রিয় ফুল যেমন ধুতরা, আকন্দ, বেলের কাঁটা, বেলপাতা তো অবশ্যই লাগবে, বেলপাতা ছাড়া তো বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ। তারপরে নীল অপরাজিতা ফুল, গাঁদা ফুল এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে একটি জবা ফুল। আর যদি চেষ্টা করা যায়, যদি পারা যায় একটি লাল পদ্ম ফুল কোনো এক সোমবারে, মানে বিশেষ করে 16 সোমবারের মধ্যে একদিন দুদিন তো হয়েই যাবে আরামসে। আর যদি নাও বা হয় অন্তত একদিন কিন্তু অবশ্যই একটি লাল পদ্ম বাবা মহাদেবের জন্য রাখতে হবে। আর তার সাথে সাথে নীল অপরাজিতা ফুল, আকন্দ ফুল আর ধুতরা ফুল আর ধুতরা ফুলের কাঁটা এগুলো কিন্তু রাখতেই হবে। আর আকন্দ ফুলের মালাটা যদি নিজ হাতে গেঁথে বাবা মহাদেবকে এই 16 সোমবারে প্রতি সোমবারে যদি নিবেদন করা যায় তাহলে তো খুবই ভালো হয়, তার থেকে ভালো তো আর কিছু হবে না। আর বেলপাতা ছাড়া কিন্তু বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ। 16 সোমবারের ব্রত যারা রাখছো বা রাখবে ভাবছো, তারা কিন্তু প্রতি সোমবারে 3টি থেকে 5টি বেলপাতা বাবা মহাদেবকে অবশ্যই নিবেদন করতে পারো। আর যদি না হয় জোগাড় করতে পারো, অবশ্যই একটা বেলপাতা দিলেও বাবা তুষ্টদাতেই। আর এই সময় বাবা মহাদেবকে কিন্তু সাদা রঙের ফুল, সাদা রঙের মিষ্টি দিয়ে বাবাকে ভোগ চড়াতে হয়। এবং বাবা মহাদেবকে যখন আমরা ভোগ নিবেদন করব, যে নৈবেদ্য নিবেদন করব ফলের ভোগ, তার কারণ ফলের ভোগ তো আমাদের গোটা ফল নিবেদন করতে হয়, কাটা ফল তো বাবা মহাদেবকে নিবেদন করা যায় না। সেই গোটা ফলের মধ্যে যদি কলা হয়ে থাকে, এই কলা বা শশা যেটাই হোক না কেন, এই কলা বা শশা আমাদের কিন্তু এই 16টা সোমবারের মধ্যে রাখতেই হবে। যেটা আমরা প্রথম সোমবারে দেওয়া শুরু করব সেটা কিন্তু আমাদের এই পরপর 16টা সোমবার দিয়ে যেতেই হবে। যাই হোক, এইভাবেই আমরা এইভাবেই আমরা পালন করতে পারি এই ব্রত। এই ব্রত পালনে বিশেষ তেমন কিছু নিয়মাবলী নেই, কিন্তু যাই হোক তাও মনের ভক্তি দিয়ে এবং শুদ্ধ সরল মনের ভক্তি দিয়ে, শুদ্ধ মনের বিচার দিয়ে আমাদের এই পুজো করতে হবে। আর অবশ্যই কিন্তু এই ব্রত করার সময় আমাদের কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করাও খুব শুভ। এবং পুজোর শেষে যখন আমরা বাবা মহাদেবের মাথায় জল ঢালবো, মানে গঙ্গা জল, তখন কিন্তু আমরা মহামৃত্যুঞ্জয় জপ করতে করতে আমরা বাবা মহাদেবের মাথায় কিন্তু গঙ্গা জল ঢালতে পারি। আর হ্যাঁ বন্ধুরা, একটা আসল কথা যেটা তোমাদের বলাই হচ্ছিল না, সেটা হলো শিব পুজোয় কিন্তু শঙ্খের ব্যবহার হয় না, জল শঙ্খেরও ব্যবহার হয় না, বাদ্য শঙ্খেরও ব্যবহার করা যায় না। তো শঙ্খ কিন্তু আমাদের সরিয়ে রাখতে হবে। বাবা মহাদেবের পুজোয় কিন্তু শঙ্খের ব্যবহার হয় না। যাই হোক, আর পুজোর শেষে আমাদের পুষ্পাঞ্জলি দিয়ে আমরা যখন আরতি করব, আরতি আমরা পঞ্চপ্রদীপ, সুগন্ধি ধূপ, গুগলের ধূপ, কর্পূর ইত্যাদি দ্বারা আমরা আরতি করতে পারি। আরতি করে আমাদের শিব চালিসা বা শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করা খুব শুভ বলে মনে করা হয়। আর এই সময় যারা ব্রত রাখবে, এই সময় ব্রত যারা রাখছো, যারা ব্রতী, যারা যদি তাদের কোনো সমস্যা থেকে থাকে, যে কোনো সপ্তাহে যদি কোনো সমস্যা থেকে থাকে, তখন তার বাড়ির লোক, তার বাবা মা, ভাই বোন বা কোনো
তার মানে কোনো রিলেটিভ যে কেউ মানে এক বংশের তারা কিন্তু অসুবিধাজনিত থাকায় তার বদলে পুজোটা কিন্তু সে করে দিতেই পারে। আর যে ব্রতী তার অসুবিধা যতই থাকুক তাকে কিন্তু উপবাস রাখতে হবে, তবে কিন্তু ব্রতের ফল মেলে বলে মনে করা হয়। আর এই সোমবারগুলিতে মানে এই সোমবার না, বিশেষত এই 16 সোমবার যে ব্রতটা রাখা হবে, যে 16টা সোমবার, এই সোমবারে কিন্তু এই সোমবারগুলি বলে না, এই কদিন এই টানা এই কয়েকদিন কিন্তু যারা ব্রত রাখছো তাদের কিন্তু কটা নিয়ম পালন করতে হবে। সেগুলো হলো, আমাদের বেশি ঝগড়া করা যাবে না, চেল্লানো যাবে না, আর তর্ক করা যাবে না, বা কাউকে আঘাত করা যাবে না, কারোর সাথে ঝগড়া বা এইগুলো কিন্তু করা যাবে না। এই সময় একটু চুপচাপ শান্ত মনে থাকতে হবে এবং মহাদেবের নাম, এক মহাদেবের 108তম নাম বা শিব চালিসা, এগুলো কিন্তু আমাদের মনে মনে পাঠ করতে হবে এবং নিজের মনকে সর্বসময় শান্ত রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে যতটা পারলাম আমি শেয়ার করে দিলাম। 16 সোমবারের পুজোবিধি এইভাবেই করতে পারো। আর 16 সোমবারের পুজোবিধি যখন আমরা উদযাপন করব, মানে যখন আমরা অন্তিমে গিয়ে সে উদযাপন হবে শেষ সোমবারে গিয়ে, তখন কিন্তু আমরা মন্দিরে গিয়ে আমরা শিবের মাথায় জল ঢালতেই পারি, সেটা কিন্তু খুব শুভ হয়। তার সাথে ঘরের মন্দিরেও পুজো করতে হবে এবং তার সাথে সাথে আরও ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যেন আমরা এরপর থেকে আরও ভালোভাবে ব্রত রাখতে পারি এভাবেই। আর এই সময় কিন্তু গরিব দুঃখীদের আর ছোট বাচ্চাদের জামা কাপড়, ফল মূল, পোশাক আশাক দান করা খুব ভালো এবং ব্রাহ্মণদের ভোজন করানো এবং তার সাথে সাথে ব্রাহ্মণদের দক্ষিণা দেওয়াও খুব শুভ বলে মনে করা হয়। তো এই ছোট্ট ছোট নিয়মগুলি আমাদের মানতেই হবে এই শ্রাবণ মাসে, বিশেষত এই 16 সোমবারে আমরা এই নিয়মগুলি মেনে চলতেই হবে। তো যাই হোক, তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করে দিলাম একটা ভিডিওর মাধ্যমে, আর যদি পারি তো আবার পরে নতুন ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি বন্ধুরা। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকে এবং সাথে থেকে, যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। জয় শিব শম্ভু।